26/11/2008 ভারতের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। পাক সন্ত্রাসবাদীদের অতর্কিত হামলায় মুহূর্তে খান খান হয়ে গিয়েছিল শহর মুম্বাই। তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, লিওপল্ড ক্যাফে, নরিমান হাউস, কামা হাসপাতাল, মেট্রো সিনেমা, প্রায় একই সঙ্গে প্রতিটা জায়গায় চলেছিল হামলা। নেপথ্যে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার 10 সদস্য। সে রাতে বাড়ির সকলের সঙ্গে ডিনার সারছিলেন ঠাকুর ওয়াঘেলা। তিনি পেশায় মুম্বাইয়ের জিটি হসপিটালের ঝাড়ুদার। হঠাৎই কেউ কড়া নাড়ল দরজায়। খুলতে দেখা গেল এক অল্প বয়সী যুবককে। একটু জল পেতে পারি? জিজ্ঞেস করে যুবকটি। ওয়াঘেলা জল এগিয়ে দেন। যুবকের জলপান শেষ হতে ফাঁকা গ্লাস হাতে পেছনে ফেরেন, আর তখনই সে যুবক বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে। সেদিনের সেই যুবকের নাম আজমাল কাসাব। 17 বছর আগের এই রাতে ঘটেছিল এমনই একের পর এক ভয়াবহ ঘটনা। নিহত আনুমানিক 166 জন নিরপরাধ মানুষ, আহতের সংখ্যা 300-রও বেশি। মুম্বাই পুলিশ সহ জনাকুড়ি সিকিউরিটি পার্সোনেলেরও মৃত্যু হয় এই আক্রমণে। প্রায় 2 দশক পেরিয়েও সেই রাতের নারকীয় হত্যালীলার স্মৃতি মুছে যায়নি বাণিজ্য নগরী মুম্বাইয়ের শরীর থেকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।